মানবজাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা হযরত লূত আলাইহিসসালামকে নবী হিসেবে পাঠিয়েছেন। হযরত লূত আলাইহিসসালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ভাতিজা। তিনি বাবেল নামক শহরে হিজরত করে বাইতুল মুকাদ্দাসের অদূরে চলে আসেন। আল্লাহ লূত আলাইহিসসালামকে নবুয়ত দান করেন এবং জর্ডান ও বায়তুল মুকাদ্দাসের মধ্যবর্তী সাদুম অঞ্চলের অধিবাসীদের পথ প্রদর্শনের জন্য প্রেরণ করেন। এখানকার ভূমি ছিল উর্বর ও শস্যশ্যামল। এখানে সব ধরনের শস্য ফসলের প্রাচুর্য ছিল। এসব ঐতিহাসিক তথ্য বিভিন্ন তাফসীর গ্রন্থে বর্ণিত হয়েছে। হযরত লূত আলাইহিসসালামের প্রতি আল্লাহ তাআলার ইবাদত ছেড়ে হযরত লূত আলাইহিসসালামের জাতি আল্লাহ তাআলার ইবাদত ছেড়ে শিরক ও কুফরিতে লিপ্ত হয়েছিল। দুনিয়াবি উন্নতি চরম শিখরে উন্নীত হওয়ার কারণে তারা সীমা লঙ্ঘনকারী জাতিতে পরিণত হয়েছিল। ইতিপূর্বে ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর মতো তারা চূড়ান্ত ভোগবিলাসে গা ভাসিয়ে দিয়েছিল। অন্যায় অনাচার নানাবিধ দুষ্কর্ম তাদের মজ্জাগত অভ্যাসে পরিণত হয়েছে। এমনকি তারা সমকামিতার মতো নোংরামিতে তারা লিপ্ত হয়েছিল, যা তাদের আগে কোনো জাতির মাঝে দেখা যায়নি। এই কুকাজকে আরবিতে এবং উর্দুতে লেওয়াতাত বলা হয়। জন্তু জানোয়ার থেকেও নিকৃষ্ট হঠকারী এই জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা লূত আলাইহিসসালামকে পাঠিয়েছেন। হযরত লূত আলাইহিসসালাম তাদেরকে আল্লাহ তাআলার পথে আহ্বান করলেন এবং সব ধরনের পাপ ও গর্হিত কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিলেন। কিন্তু তারা আহ্বানে সাড়া দিল না, নিজেদের খেয়ালখুশি মতো পাপাচারে লিপ্ত থাকত, নবীর সঙ্গে দুর্ব্যবহার করতে লাগলো। তৎকালীন সময় কঠিন পরিস্থিতিতে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তুলে ধরেছেন এভাবে। হযরত লূত আলাইহিসসালাম প্রথমে তাদেরকে আল্লাহর একাত্মবাদের উপর দাওয়াত দিয়ে বললেন, আমি তোমাদের জন্য বিশ্বস্ত রসূল, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি এর জন্য তোমাদের নিকট কোনরূপ প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্বপ্রভু আল্লাহ দিবেন। লূত আলাইহিসসালাম তার জাতিকে আল্লাহকে ভয়ের কথা বলার পর তাদের বদ অভ্যাসের প্রতি ইঙ্গিত করে বললেন, বিশ্ববাসীর মধ্যে কেন তোমরাই কেবল পুরুষদের নিকটে কুকর্ম নিয়ে এসে থাকো? মহান আল্লাহ শরঈ বিবাহ বন্ধন দ্বারা নারীদের সঙ্গে জৈবিক চাহিদা পূরণ করার হালাল করেছেন। এর বিপরীতে পুরুষদের সঙ্গে জৈবিক চাহিদা পূরণ করা হারাম। কিন্তু লূত আলাইহিসসালামের সম্প্রদায় স্ত্রীদের পরিবর্তে পুরুষদের সঙ্গে জৈবিক চাহিদা পূরণ করতে শুরু করেছিল। পৃথিবীতে এই পাপাচারের সূত্রপাত হয় তাদের মাধ্যমেই হয়। লূত আলাইহিসসালাম তাদের এই পাপাচার থেকে সরে আসতে বলেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, আর তোমাদের স্ত্রীগণকে বর্জন করো, যাদেরকে তোমাদের জন্য তোমাদের পালনকর্তা সৃষ্টি করেছেন। নিঃসন্দেহে তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। জবাবে তার সম্প্রদায়ের নেতারা বলল, হে লূত, যদি তুমি বিরত না হও তাহলে তুমি অবশ্যই বহিষ্কৃত হবে। তিনি বললেন, আমি তোমাদের এইসব কাজকে ঘৃণা করি। সমকামিতার পাপ ছাড়াও এই সম্প্রদায় আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অপরাধে জড়িত ছিল। সেই পাপাচারগুলো হলো আল্লাহ তাআলার সাথে কুফর এবং রসূলদের প্রতি মিথ্যারোপ। এর পাশাপাশি রাহাজানি, অর্থাৎ পথে পথে মানুষদেরকে আক্রমণ করে তাদের হত্যা করত, সব কিছু নিয়ে নিত। এসবের সঙ্গে তারা আরেকটি পাপাচারে লিপ্ত ছিল, তা হলো মজলিসে সবার সামনে এমন অপকর্ম করত যা সম্পূর্ণ অশোভনীয় ছিল। তাদের একজন অন্যজনকে তা থেকে বাধা দিত না। কোরআনে তাদের তৃতীয় পাপকাজটি নির্দিষ্ট করেনি। এ থেকে জানা যায় যে কোনো গুনাহ প্রকাশ্যে করাও একটি স্বতন্ত্র গুনাহ। লূত আলাইহিসসালাম তাদের তিনটি প্রধান নোংরামির কথা বলেছেন। তোমরা এমন অশ্লীল কাজ করেছ যা তোমাদের পূর্বে পৃথিবীর কেউ এখন পর্যন্ত করেনি। তোমরা কি রাহাজারি করছো এবং তোমাদের মজলিসে প্রকাশ্যে গর্হিত কর্ম করেছ। জবাবে তার সম্প্রদায়ের কেবল এই কথা বলল যে, আমাদের উপর আল্লাহ তাআলার গজব নিয়ে এসো যদি তুমি সত্যবাদী হও। তিনি তখন বললেন, হে আমার প্রতিপালক, এই দুষ্কৃতকারী সম্প্রদায়ের বিরুদ্ধে তুমি আমাকে সাহায্য করো। তাদের এমন হঠকারিতা অবাধ্যতার পর লূত আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার
সাহায্য কামনা করল, ফলে যথারীতি গজব নেমে এলো তাদের উপর। একদিন ভোরবেলা তাদের শক্তিশালী ভূমিকম্প নিয়ে ধ্বংস করে দেন আল্লাহ তাআলা। ভূমিকম্প এত শক্তিশালী ছিল যে তাদের পুরো নগরটি সম্পূর্ণ উল্টে যায়। মুফাসসিরগণ বলেন, হযরত লূত আলাইহিস সালামের সম্প্রদায় হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজের ডানা দিয়ে হালকা আঘাত করেন, এতেই সকল পাপাচারী অন্ধ হয়ে যায়। এরপর ডানা দিয়ে পুরো সুদ্দুম নগরীকে গোড়াসহ তুলে ফেলেন, এত উঁচুতে নিয়ে যান যে প্রথম আসমান রক্ষী ফেরেশতারাও সুদ্দুম নগরীর কুকুর ও মোরগের ডাক শুনতে পেয়েছিল। ঘুমন্ত মানুষের উপর তাদের ঘরবাড়ি আছড়ে পড়ে, পাশাপাশি আকাশ থেকে বৃষ্টির মতো কণকণ নিক্ষিপ্ত হতে থাকে। এবার পুরো জনপদকে উল্টো করে সজোরে জমিনে ধসিয়ে দেওয়া হয়। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যেক পাপীর নাম লেখা পাথর বর্ষণ করা হয়। এরপর আল্লাহ তাআলা যে স্থানে দূষিত পানি জলাধারা প্রভাবিত করে দেন। আল্লাহ পাকের হুকুমে জাহান্নামের আযাবদারী ফেরেশতা নবী হযরত লূত আলাইহিস সালাম তার উম্মতদের জঘন্য অপরাধের শাস্তিস্বরূপ তাদের ধ্বংস করে দেওয়া পয়গাম শোনালে নবী খুব কষ্টে ভেঙে পড়েন। নবীকে সান্ত্বনা দিয়ে ফেরেশতারা বলেন যে আল্লাহ পাক আপনার পরিবারকে হেফাজত করবেন, শুধু আপনার স্ত্রী ছাড়া, কারণ যে অবিশ্বাসীদের মধ্যে অন্তর্ভুক্ত। এতে হযরত লূত আলাইহিস সালাম আরও বিষণ্ণ হয়ে পড়লে ফেরেশতারা বলেন, যদি আপনার স্ত্রী ওই এলাকা ছেড়ে যাবার সময় পিছনে না তাকায় তাহলে সে আল্লাহ তাআলার গজবে পতিত হবে না। শুধু এলাকা থেকে রাতে আসার সময় নবী তার পরিবারের সকল সদস্যদেরকে পিছনে তাকাতে নিষেধ করলেন। নবীর নির্দেশ সবাই শুনলেও তার অবাধ্য স্ত্রী শোনেনি। ফলে পিছনে ফিরে তাকানোর সাথে সাথে আল্লাহ তাআলার গজব আযাবের ফেরেশতা তাকে পাথরের মূর্তিতে পরিণত করে দেন এবং সমগ্র সুদুম এলাকা